আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মেহজাবিন আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমরা চলে গিয়েছিলাম ক্যানোপি লাউঞ্জ অ্যান্ড বিবিকিউ রুফটপ রেস্টুরেন্ট, যেটা শনি রাখার দ্য লার্জেস্ট রুফটপ রেস্টুরেন্ট তারা যেটা দাবি করে আর কি। তো চলুন, আমি প্রথমেই আপনাদের এই রেস্টুরেন্টটার যেই ডেকোরেশন আর যে লাইটিং যেটা মানুষকে আকৃষ্ট করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আমি মূল ব্লগে যাচ্ছি। টু বি অনেস্ট গাইজ, এই রেস্টুরেন্টটার লাইটিং প্লাস ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক বড় একটা স্পেস ছিল, আর এখানে অনেক বড় একটা মিরর ছিল, আর এদিকে একটা দোলনা ছিল যেখানে সব মেয়েরাই বসে বসে ছবি তুলতেছিল। আর ওই পাশে একটা প্রাইভেট সেকশন ছিল, হয়তো ফ্যামিলি প্রোগ্রামের জন্য। আর আমার কাছে সবচেয়ে বেশি এই প্লেসটা ভালো লেগেছে কারণ এটা লাইটিং জোস, আর এখানে রুফটপের উপরে আরেকটা রুফটপ ছিল। আচ্ছা, ওইটা একটু পরে দেখাই, আগে আমি যেখানে আছি সেখানটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই প্লেসটা ছবি তোলার জন্য পারফেক্ট, একদম লাভ লাভ শেপ দেওয়া লাইটগুলো ছিল, দেখতে খুবই ভালো লাগছিল অনেস্টলি। বাট আমি এখানে কোনো পিকচার তুলি না, আমি জাস্ট ভিডিও করে চলে এসেছি। I just can't wait to see the view from the top, so I went there quickly and আপনারাই দেখেন, ইটস জাস্ট বুম, এত সুন্দর লাইটিং এখানে। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আলাদা করে সাইডে ছোট্ট একটা স্মোকিং এরিয়া ছিল, যাতে যারা স্মোক করে তারা আলাদা গিয়ে স্মোক করতে পারে, অন্য মানুষদের যাতে প্রবলেম না হয়। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইজ, উপর থেকে দেখতে এত সুন্দর লাগছিল রেস্টুরেন্টটা। আমি অনেক এক্সাইটেড ছিলাম এই রেস্টুরেন্টটা নিয়ে, অনেক শুনেছি শনি রাখার এই রুফটপ রেস্টুরেন্টটা সম্পর্কে। তো আমি অনেক সুন্দর সুন্দর শট নিচ্ছিলাম, প্লাস আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল। আর ভাবছিলাম যে খাবার কেমন হয়, বা ফার্স্টে অল্প আইটেম অর্ডার করেছিলাম, যে ভালো হলে আরও কিছু আইটেম আমি অর্ডার করতাম। তো এই আমাদের খাবার চলে এসেছে, অলরেডি আমাদের টেবিলে সার্ভ করে দিয়েছে। আর আমি সেদিন অর্ডার করেছিলাম বার্গার, চাউমিন আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। মোয়াপু ফার্স্টে চাউমিন টেস্ট করলো, যেটা টেস্ট এভারেজ ছিল, অত আহামরি ভালো লাগেনি আমাদের কাছে। তারপর আমি বার্গারটা ট্রাই করলাম, বার্গারটা নিয়ে আমি খুবই পজিটিভ ছিলাম, কিন্তু মুখে দেওয়ার পর আমি পরে এটা রিভিউ দিচ্ছি। এরপর আমি ট্রাই করলাম ফ্রেঞ্চ ফ্রাই, যেটা আমার মোস্ট ফেভারিট, আমি যেখানে যাই ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি, বাট এর চাইতে বাজে ফ্রেঞ্চ ফ্রাই আমার লাইফে আমি খাই নাই। আর বার্গারটা পুরাপুরি ঠান্ডা ছিল, প্লাস এটার বানটা খুব শক্ত ছিল, আর ভিতরে এটা কি দিছে আল্লাহ জানে, মনে হইতেছে যে মুরগির তরকারি দিয়ে আমি রুটি খাইতেছি। চাউমিনটা একটু মোটামুটি লাগছে কোনো মতো, কিন্তু বাকি দুইটা জাস্ট ডিজাস্টার ছিল। আমার কাছে মনে হয়েছে পুরাই টাকাটা একদম ওয়েস্ট। এর মধ্যে দেখি এই নিচে কতগুলা টিকটকার পোলাপান আসছে, আইসা উড়া ধুরা টিকটক ভিডিও, সবার হাতে সেলফি স্টিক, তারপর মোবাইল, একদম মানে পাগলের মতো হুড়াহুড়ি করতেছে, গান বাজনা করতেছে। এমনিতেই খাওয়া দাওয়া খেয়ে মানে মাথা টাথা পুরাই গরম, ভাল লাগতেছে না, তার উপরে এই অবস্থা। আগে জানলে আমি এই রেস্টুরেন্টে কখনোই আসতাম না। জাস্ট এটা লাইটিং দূর থেকে অনেক অ্যাট্রাকটিভ লাগে, রুফটপ রেস্টুরেন্ট ট্রাই করতে আসছিলাম, বাট এত বাজে এক্সপিরিয়েন্স হবে এখানে এটা জানা ছিল না আমার। সবচাইতে উইয়ার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন বিল দিতে গিয়েছি, তো কাউন্টারে গিয়ে আমি হাম্বলি বলছিলাম যে ভাইয়া আপনাদের বার্গারে এই প্রবলেম ছিল, তো উনারা সেটা মানতেই নারাজ। ওনারা বলতেছে যে না, ওনাদের বার্গার ঠিক ছিল। ন্যূনতম কোনো কার্টেসি বা ভদ্রতা ওনারা আমাদের সাথে দেখায় নাই। সো আমি আপনাদেরকে বলবো বুঝে শুনে রেস্টুরেন্টে যাবেন। আমি কাউকে সাজেস্ট করব না যে যাবেন না, আপনাদের মন চাইলে যাবেন, আর মানি ওয়েস্ট করতে মন চাইলে যাবেন। তো আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।